127 ঘন্টা মৃত্যুর সাথে লড়াই করে নিজের হাত নিজেই কেটে ফেলেছিল। হ্যাঁ, এটাই ঘটেছিল অ্যারন রালস্টনের জীবনে। 2003 সালে এপ্রিল মাসে আমেরিকার উয়োটার অঙ্গরাজ্যে এক নির্জন ক্যালিয়নে, যেখানে চারিদিকে শুধু লাল পাথর আর মৃত্যুর মতো নীরবতা। অ্যারন রালস্টন জানতো না এই পাহাড় আর নীরবতাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষার মঞ্চ হতে চলেছে। পাহাড় ছিল অ্যারন রালস্টনের নেশা, আর অ্যাডভেঞ্চার ছিল তার স্বাধীনতা। তিনি একাই হাইকিং করতে ভালোবাসতেন, আর সেই একাকিত্বই যেন তার জীবনের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ালো। এক সরু পাথরের গিরিখাতে নামার সময় হঠাৎ একটি বোল্ডার এসে পড়ে অ্যারন রালস্টনের হাতে, এবং তার ডান হাত পাথরের সাথে আটকে যায়। চারিদিকে কেহ নেই, শুধু পাথর আর নীরবতা ছাড়া। পরিবারেরও কেউ জানে না তিনি কোথায় আছেন। অ্যারন রালস্টন চিৎকার করে সাহায্য চাইতে লাগলো, কিন্তু কেহ সাহায্য করতে আসলো না, কারণ ওই নির্জন পাহাড়ে কেহ সহজে যেত না। প্রথম দিন তিনি মরিয়া হয়ে পাথর সরানোর চেষ্টা করলেন। দ্বিতীয় দিন শক্তি কমতে লাগলো, কিন্তু তখনও আশা ছিল হয়তো সে পাথরটি সরাতে পারবে। তৃতীয় দিন খাবার ও পানি প্রায় শেষ। চতুর্থ দিনে তিনি নিজের ক্যামেরা বের করেন এবং পরিবারের জন্য শেষ ভিডিও বার্তা রেকর্ড করেন। পঞ্চম দিনে তার কাছে খাবার মতো জল নেই, শরীর দুর্বল, ঠোঁট শুকিয়ে গেছে এবং চোখে ঝাপসা দেখতে লাগলো। অ্যারন রালস্টন তখন চিন্তা করলেন অপেক্ষা মানেই মৃত্যু। সে তার ব্যাগ থেকে একটা ছুরি বের করেন এবং চিন্তা করলেন নিজের হাত নিজেই কেটে ফেলবেন। এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব করে দেখিয়েছিলেন অ্যারন রালস্টন। বাঁচার ইচ্ছা যখন মৃত্যুর ভয়কেও ছাড়িয়ে যায়, তখন মানুষ অসম্ভবকেও সম্ভব করে ফেলে। অ্যারন রালস্টন অমানবিক যন্ত্রণা সহ্য করেও প্রথমে নিজের হাতের হাড় ভাঙেন এবং ধীরে ধীরে নিজের হাত নিজেই কেটে ফেললেন। অ্যারন রালস্টন রক্তাক্ত, দুর্বল, কিন্তু সে এখন মুক্ত। গল্প এখানেই শেষ নয়। এক হাত নিয়ে তাকে প্রায় 65 ফুট উঁচু পাহাড় থেকে নিচে নামতে হয়েছিল এবং কয়েক কিলোমিটার মরুভূমির পথ তাকে পাড়ি দিতে হয়েছিল। মরুভূমিতে দেয়া প্রতিটা পদক্ষেপেই যেন তাকে মৃত্যুর দিকে টানছিল। অবশেষে কিছু পর্যটক তাকে দেখতে পেল এবং তাকে সাহায্য করতে এগিয়ে আসেন, আর ঠিক এভাবেই বেঁচে যান অ্যারন রালস্টন। একটি হাত হারিয়েও তিনি থেমে যাননি। পরবর্তীতে আবার বিভিন্ন পাহাড়ে উঠেছেন এবং জীবনকে নিজের মতো করে উপভোগ করেছেন। অ্যারন রালস্টনের জীবনের গল্প আমাদের শেখায় মানুষের আসল শক্তি তার শরীরে নয়, তার মনে থাকে। চেষ্টা করলে মৃত্যুর মুখ থেকেও ফিরে আসা যায়। মনে রেখো, যে মানুষ মৃত্যুর মুখে দাঁড়িয়েও ভেঙে না পড়ে, কঠিন সিদ্ধান্ত নিতে পারে, জীবন তাকে কখনো হারাতে পারে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের দেয়া একটা লাইক, কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।